এত রাত হয়ে গেল, তাও ছাড়ছে না আমাকে। সবাই চলে গেছে, আমাকে আবার চিঠিগুলো দিতে হবে ভালো কাকুর ঘরে গিয়ে। কখন যে ছাড়বে, চলেই যাই। না বাবা, না বলে গেলে যদি গোমরামুখ আবার রেগে যায়। স্যার, আমার তো কাজ হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। জাস্ট শাট আপ, চুপচাপ দাঁড়িয়ে থাকো। দেখো রাধা, কাজ হয়ে গেছে বললেই তো হলো না, কাজটা তুমি আদৌ ঠিক করেছো কিনা সেটা তো দেখতে হবে। আর তাছাড়া আজ সকাল থেকে তুমি যত না কাজ করেছো তার থেকে বেশি টাইম তুমি ঘুরে বেরিয়েছো। আরে বাবা, আমি কি সাদে সাদে এতবার বেরোচ্ছি নাকি? এখনো ভালো কাকুর কাছে আমি চিঠিটা পৌঁছে দিতে পারলাম না। আমার চিঠিটা পৌঁছাতে যত দেরি হবে তত তো ভালো কাকুদের ক্ষতির আশঙ্কা বেড়ে যাবে। কি জানি এখন কি দুষ্টু বুদ্ধি আঁটছে ওই নকল রাধা ঘরে বসে বসে। সারা, তুমি মলের ফ্লোর ম্যানেজারকে কল করো, কল করে বলো এই লিস্টে যা মেটেরিয়ালস আছে এছাড়াও আমি কিছু মেটেরিয়ালস অ্যাড করেছি, সেগুলো ইমিডিয়েটলি আনানোর ব্যবস্থা করতে বলো। ও আবার মেটেরিয়াল আনাবে, আবার লুট হবে, আবার আমায় চোরগুলোকে বাঁধাকপি ছুঁড়ে মারতে হবে। ওরে বাবা রে, এদিকে চিঠির চিন্তা, ওদিকে চুরির চিন্তা, রাধার দু ঘাড়ে দুটো চিন্তা। অফিস টাইম তো ওভার হয়ে গেছে, সবাই তো চলে গেছে, আপনি আমাকে কেন আটকে রেখেছেন স্যার? হোয়াট? আমি তোমায় আটকে রেখেছি? আমি তোমাকে আটকে রেখেছি? হাউ ডেয়ার ইউ! ওকে ফাইন, তোমার বাড়ি যাওয়ার যখন এতই তাড়া তুমি বাড়ি চলে যেতে পারো, কিন্তু কাল থেকে আর অফিস আসার কোনো দরকার নেই। ইজ ইট ক্লিয়ার? না না, আমি তা বলতে চাইনি। দেখুন, আমার যদি দেরি হয়ে যায় আমি বাস ট্রেন কিছুই পাবো না, তারপরে আপনি আবার আমাকে ছাড়তে যেতে চাইবেন, তারপরে আবার আপনার গাড়ির টায়ার পাংচার হয়ে যাবে, তারপরে আমাকে আবার ধাবায় খাওয়াতে হবে, তারপর কাটোয়া পৌঁছে আপনি আবার হোঁচট খেয়ে পড়বেন এবড়ো খেবড়ো রাস্তায়। এসব আমি কি বলছি? আমি না এসব বলতে চাইনি, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেল। রাধা, will you just shut up? ওইসব কি বলছে কৃষ? কেনই বা বলছে? ও গণেশ দাদা, এই চিঠির চিন্তায় তো আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। কি যে বলে ফেলছি তার ঠিক নেই। উফ, কি করে যে চিঠিটা পৌঁছাবো বলো তো ভালো কাকুর কাছে? একবার সকালে জাস্ট একবার তুমি ওর ডিজাইনের প্রশংসা করেছিলে, তোমার মাথায় উঠে বসে গেছে ও। আর আমি জাস্ট বুঝতে পারছি না, আমারই দোষ। ইনফ্যাক্ট ওকে অ্যাপয়েন্ট করার আগে আমার আরেকবার ভাবা উচিত ছিল। সব গ্রামের মেয়েরা একরকম। লিসেন রাধা, আমি তোমায় লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি নিজের অফিসে কোনো রকমের ইনডিসিপ্লিন, বাজে কথা বা লেট আসা টলারেট করব না। ইজ দ্যাট ক্লিয়ার? তুমি এখানে আসবে, চুপচাপ কাজ করবে আর বাড়ি চলে যাবে। যদি এইটা করতে পারো দেন ওয়েল অ্যান্ড গুড, অর এলস আমার টাইম ওয়েস্ট করো না। ইউ ক্যান লিভ। ব্যাগটা টাটা। ও কি আমাদের ওর বন্ধু ভাবছে নাকি বলো তো? ইস, চিঠিগুলো তো এ বাড়িতে কাউকেই দিতে পারলাম না এখনো। কি করব আমি? তাহলে কি এগুলো বাড়ি নিয়ে চলে যাব? কালকে এসে দেব? না না, বাড়িতে যদি কোনোভাবে এগুলো বাবার হাতে পড়ে তো সব গন্ডগোল হয়ে যাবে। আমি এমনিতেই আজকে বাড়ি গিয়ে বাবার চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। কি যে করি, কাকে দিই? চিঠিগুলোই টেবিলের ওপর রেখে যাব? বাড়ির কারুর না কারুর তো চোখ পড়বেই। আর ওই নকল মেয়েটার মনে তো নিশ্চয়ই একটু হলেও ধরা পড়ে যাওয়ার ভয় আছে। ও বসা ঘরে সবার সামনে খুব একটা আসতে চাইবে না। এখানেই রাখি। अरे राधा जी, हाय राधा, हाय। এই
তুমি এখনো এখানে কি করছো বলো তো? কটা কটা বাজে? আমি তো এক্ষুনি যাচ্ছিলামই। না না, এটা কিন্তু একদম ঠিক হলো না। আমি অফিসে গিয়ে বাড়ি ফিরে এলাম আর তুমি এখনো বাড়ি ফিরলে না। নিশ্চয়ই ক্রিশ তোমাকে দিয়ে অনেক খাটাচ্ছে। আমি ওকে এক্ষুনি বকবো। ক্রিশ! না না ম্যাডাম, আপনি প্লিজ ওনাকে ডাকবেন না। আচ্ছা আচ্ছা, calm down, calm down। আচ্ছা, তুমি কোথায় থাকো বলো তো? কাটোয়া। কাটোয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিশ তো বলেছিল। তুমি চলো, আমি ড্রাইভারকে বলছি তোমায় বাড়ি ছেড়ে দেবে, চলো। না না, তার কোনো দরকার নেই, এখন তো বেশি রাত হয়নি, আমি একা চলে যেতে পারবো। বাস ট্রেন এখন সব পেয়ে যাবো আমি। আমি যখন একবার বলেছি তা আস্তে আস্তে আস্তে। এটা কি বলো তো? কিচ্ছু পড়তে পারছি না। কি লেখা আছে এতে? এ রাধা, এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে বলো তো? রাধা, কোন ল্যাঙ্গুয়েজে? মাতৃভাষা কাকুন। তবে তুমি যে অবস্থায় আছো তাতে তো কোনো ভাষাই তুমি পড়তে পারবে না। দাও দাও দাও, আমি তোমায় একদম না, একদম না। এটা রাধার চিঠি, এটা তুমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে নাও। আর শোনো, তুমি এখান থেকে না তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কারণ আমাদের বাড়িতে না মাঝে মাঝে ম্যাজিক হয়, ম্যাজিক। মানুষ পাল্টে যায়, ছবি পাল্টে যায়, ছেঁড়া জিনিস আবার জুড়ে যায়। আহ কাকুন, তুমি কেন রোজ রোজ এই সমস্ত হাবি জাবি খেয়ে আসো বলো তো? তুমি দিদি ভাইয়ের কথা একটুও ভাবো না। এই ছাড়ো তো, তোমার দিদিভাই কখনো আমার কথা ভাবে? আমি কাকুন, এটা বাইরের মেয়ের সামনে এই সমস্ত কি কথা বলছো? বাইরের মেয়ে? রাধা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ও আমার নিনিকে বাঁচিয়েছে। ঠিক আছে ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড ঠিক আছে। দিদি ভাই তো যদি তোমাকে দেখে তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। ছাড়ো না আমার। না চলো চলো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার দিদিভাই, বুঝলে তো? ও ছাড়ো না, আমি পড়ে যাবে। আজকে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কঙ্কনাকে আমি কিচ্ছু বলতে পারলাম না। তাছাড়া এই অবস্থায় ও তো কিছু বুঝবেও না। চিঠিগুলো তাহলে এ বাড়ির কাউকেই দেওয়া হলো না, শেষমেশ আমার বাড়িতেই নিয়ে যেতে হবে। একে রাধা, তুমি এখনো দাঁড়িয়ে আছো, বাড়ি যাওনি? এত রাত হয়ে গেল, যাও তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। কিরে মা, শান্তি হয়েছে তো? মানে তেষ্টা মিটেছে? হ্যাঁ বাবা, আসলে আজকে ট্রেনে যা ভিড় ছিল না, মেয়েদের কামরায় তো একটা মাছি গলারও জায়গা ছিল না। ও বাবা, মাছি গলার জায়গা ছিল না আর একটা আস্ত হাতি গলা গেল। বিনা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, কিভাবে কথা বলছিস তুই দিদির সঙ্গে? এই শিক্ষা তোর? সব আরে বিনা, তোকে আমি কতদিন বলেছি, তুই কেন ভুলে যাস বলতো? রাধা এখন চাকরি করে। হ্যাঁ, হতে পারে 5,000 টাকা মাত্র মাইনে পায়, তাতে কি হয়েছে? সে তো এবারই রোজগেরের সদস্য। যখনই সন্ধেবেলা চাকরি বাকরি করে রাজ্য জয় করে বাড়িতে এসে পা দেবে, অমনি এক বালতি জল নিয়ে এসে পাটা ধুয়ে দিবি, আর গামছা, শুকনো গামছা নিয়ে এসে পাটা ভালো করে মুছিয়ে দিবি। মনে থাকে না? কেন মেয়েকে কুশিক্ষা দিচ্ছ? হ্যাঁ, এসব কথা তো আমি বলিনি। আমি শুধু বলেছি বড় দিদিকে সম্মান দিয়ে কথা বলতে। এইটুকু মেয়েকে শেখাতে পারছো না? যাকে ছাড়ো। আরে মা, সারাটা দিন খেটে খুটে এসে কেন দাঁড়িয়ে রয়েছিস সেখানে? যা কলতলা, যা হাত মুখ ধুয়ে নে, জামা কাপড় বদলে নে, দে ব্যাগটা দে আমাকে। না,
রাধামা, কি হয়েছে আমার দিকে ফের? কি হয়েছে মা, শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ না বাবা, আমার কিছু হয়নি, আমি যাই। হ্যাঁ দাঁড়া, কি ব্যাপার? কি আছে ব্যাগের মধ্যে? তখন থেকে একবারে আগলে আগলে চলেছিস। কোন 7,000 ধন মানিক আছে এর মধ্যে? কি করে আমি তোমাকে বলি মা, এ তো 7 রাজা নয়, এতে 7 কোটি রাজার ধন আছে। এতে বাবার ভালো কাকুকে লেখা চিঠিগুলো আছে, আর এই চিঠিগুলোই একমাত্র পারে ভালো কাকুদের ওই মেয়েটার হাত থেকে বাঁচাতে। কারণ আমি তো আর বাবাকে ভালো কাকুর সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলতে পারবো না যে আমি রাধারানী বেরা, দুলাল বেরার মেয়ে। আর আমি বাবাকেও বলতে পারবো না যে আমি ভালো কাকুকে খুঁজে পেয়েছি। রাধামা, ও রাধামা, কি হয়েছে মা? তোর মুখ চোখ দেখে আমার একদম ভালো লাগছে না তো। কি হয়েছে? অফিসে কেউ কিছু বলেছে মা? বল না। কই না তো, কিছু হয়নি বাবা। এই দিদি, তোর কি খিদে পেয়েছে? না না, আমার এখনো খিদে পাইনি। আমি বরং ভেতরে গিয়ে ব্যাগটা রেখে হাত মুখটা ধুয়ে আসি। দাঁড়া, মোবাইল? হ্যাঁ মা। তুমি আমার জন্য মোবাইল কিনেছো বাবা? হ্যাঁ মা, তোর জন্য। এইসবের কি দরকার ছিল বাবা? দরকার তো তোর ছিল না মা, দরকার তো আমার ছিল। আমি তোকে যখনই ফোন করব তোর গলাটা শুনতে পাবো। ঠিক আছে বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি আজ তোমাকে সত্যি কথাটা বলতে পারলাম না। আমি তোমাকে বলতে পারলাম না আমি আজ ভালো কাকুকে আর ভালো কাকুর ছেলে কৃষ্ণকে খুঁজে পেয়েছি। তুমি আমাকে ক্ষমা করো বাবা। হ্যাঁ গো, হাঁ করে কি দেখছো? মেয়েটা খিদে পেয়েছে, বুঝতে পারছো না? একটু ভাত বাড়ো, যাও। কি এই কি করছিস? কি এটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যা না, দিদির কি লাগবে দেখ মা, দেখ 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 দেখ। মেয়েটার মন মেজাজ মোটেই ভালো নেই, আমি ওর মুখ দেখলেই বুঝতে পারি। দেখেছো মা, দেখেছো? দিদির জন্য একটা ক্যামেরা বলা কত সুন্দর ফোন, আর আমার বেলায় তুই শুধু ফোনটার কথা ভাবছিস, আমি তো ভাবছি ব্যাগটার কথা। কি এমন দামি জিনিস আছে বলতো এই ব্যাগটার মধ্যে, যার জন্য ব্যাগটা ওর বাবাকে পর্যন্ত দিতে রাজি হলো না? কি আছে? বাপরে, এটা না জানা পর্যন্ত আমার তো রাতে ঘুমও আসবে না। Krish. Nah, he's not at all romantic, mom. আমি কি করে আমার ফিলিংসটা ওকে বোঝাবো? যারা, আমি তোমাকে একটু পরে কল করছি। ক্রিশ, এসো রুমে যাই আমরা। তুমি যদি ব্যস্ত থাকো তাহলে আমরা পরে কথা বলতে পারি। ক্রিশ, প্লিজ এত ফর্মাল হওয়াটা আমার সামনে কোনো দরকার নেই তোমার। উই আর গুড ফ্রেন্ডস। তাছাড়া শুধু যারা ইউএসএ থেকে যে কোম্পানির সাথে আমরা টাই আপ করতে চাইছি তারা নিজের ব্যালেন্স শিটটা পাঠিয়েছে, তুমি একবার চেক করে দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। সারা, তুমি কি শুনলে আমি কি বললাম? যারা, ইয়েস ক্রিশ। ফাইলটা চেক করে দেখো। না,
আমার ভালো লাগছে না সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। চলো না কোথাও একটা যাই, আমরা একটু ডিনার করি। আচ্ছা ঠিক আছে, আমরা লং ড্রাইভে তো যেতেই পারি না? শোনো, আমাদের ফোকাস এখন শিফট করলে চলবে না। নিড টু বি ফোকাসড, নাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হতে পারে। এমনি ওই রাধা মেয়েটা বাড়িতে এসে ক্লেম করছো বাবার বন্ধুর মেয়ে, আর বাড়িতে এই ম্যাটারটাকে নিয়ে সবাই কেন এত এক্সাইটেড আমি বুঝতে পারছি না। কিন্তু আমি আই এম স্টিল ফোকাসড অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু বি ফোকাসড, জারা। নো ফাইল। গুড নাইট। আমার দুলালের মেয়ে রাধা রানী। ওই মেয়েটার জন্য তোমার ফোকাস শিফট হোক না হোক ক্রিশ, আমার তো হচ্ছে। ওই মেয়েটাকে আমি জাস্ট আর টলারেট করতে পারছি না। আর তুমি যাই বলো না কেন, তোমাকে পাওয়ার জন্য তোমার ফোকাস সমস্ত দিক থেকে ঘুরিয়ে যদি আমার দিকে আনতে হয় তো আমি সেটাই করব। মা, ওরা ঘুমিয়ে পড়েছে তো? ওরা ঘুমিয়ে পড়েছে তো? হ্যাঁ, পড়েছে। তো পরিশ্রম করে এসছে না, দেখলি না খেতে বসেই কেমন এক থালা ভাত একেবারে খপ 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 করে খেয়ে নিল। হ্যাঁ, পড়েছে আর মরার মতো ঘুমিয়েছে। আয় এবার ব্যাগটা খুঁজি। আমার কি মনে হয় জানিস, ও না অফিস থেকে নগদ টাকা পয়সা কিছু পেয়েছে, সেটা আমাদের কাছ থেকে চেপে যেতে চাইছে। ধুর বাবা, ওরকম প্রথম মাসে কখনো মায়না দেয় নাকি? দেয় ওই যে অ্যাডভান্স কি সব বলে। তোকে অত ভাবতে হয় না, তুই গিয়ে ব্যাগ খোঁজ। যাই। আজ আমি বের করেই ছাড়বো, তুমি ব্যাগে কি রেখেছো দেখো। টাকা নোটের বান্ডিল। হাত খাওয়া ঘেমো বিস্কুটের প্যাকেট একটা। পঞ্চা কাকা, আমাকে আরো 4টে হিঙে কচুরি দাও। ঘুমিয়েও কচুরির কথা বলছে। তোর বাবা, তুমি ছাড়ো না, তুমি দেখো এতে আর কি কি আছে। তুমি দেখো এতে আর কি কি আছে। পেয়েছি দলিল হবে, পেয়েছি দলিল। এটা তোর অফিসের কাগজপত্র। তোর বাবা, ভালো লাগে না। তাহলে কি হবে? কোথাও কিছু নেই নাকি? সব টুটু? হ্যাঁ,